Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। শিশুদের গা চুরি একটি সিরাপ পেপনল, যা বদহজম, পেট ব্যথা, পেট ফাঁপা কিংবা বমি ভাব জিজ্ঞাসা নির্দেশে আজ এই পেপনল সিরাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করাবো আপনাদেরকে। শিশুদের মাঝে কোন ধরনের লক্ষণ থাকলে ডক্টরের পেপনল সিরাপ প্রেসক্রিপশন করে থাকেন, মানে কি রোগের বিরুদ্ধে এই পেপনল সিরাপ কাজ করে থাকে, সিরাপটি খাওয়ার নিয়ম, সঠিক নিয়ম, কতদিন খাওয়াতে হবে, কোনো প্রতিনির্দেশনা বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, মূল্য কত, এইসব বিস্তারিত তথ্য জানাবো, এই চেষ্টা করবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। চিনিমুক্ত এই পেপনল সিরাপটি বাজারজাত করেছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসি লিমিটেড আয়ুর্বেদিক ডিভিশন। প্রকৃতিকে হজমকারক এবং রুচিবোধক সিরাপটি রয়েছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভেষজ উদ্ভিদের সময় তৈরি, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং নিরাপদ। পেপনল সিরাপ এক ধরনের উৎকৃষ্ট হজমকারক ওষুধ। শিশুদের বদহজম বা হজমের সমস্যা খুবই সাধারণত এটি বিভিন্ন কারণে হতে পারে, যেমন অতিরিক্ত খাওয়া, উপযুক্ত খাবার না খাওয়া, দ্রুত খাওয়া কিংবা মানসিক চাপ, অথবা শিশুদের যদি একসঙ্গে বেশি খাবার খেয়ে ফেলে তাহলে হজমের সমস্যা দেখা দেয়। আর এই বদহজমের লক্ষণগুলি হলো পেট ব্যথা হতে পারে, পেট ফুলে যেতে পারে, অস্থিরতা অনুভব হতে পারে। এই ধরনের বদহজমের সমস্যার প্রকৃতিও পেপনল সিরাপ দারুণ কাজ করে থাকে। অনেক সময় বদহজমের কারণে শিশুদের মাঝে পেট ব্যথা হতে পারে, পেট ফাঁপা হতে পারে কিংবা পেটের সমস্যা দেখা দিতে পারে। কোনো শিশুর দুই বেলা বদ পায়খানা হয় কিংবা পায়খানা অতিরিক্ত শক্ত হয়ে যেতে পারে। এই ধরনের পেটের সমস্যার চিকিৎসকের জন্য এই পেপনল সিরাপটি ডক্টর সাজেশন করে থাকে। আবার অনেক সময় শিশুদের মাঝে বমি ভাব কিংবা বমি হতে দেখা যায়। এটা গ্যাসের কারণে কিংবা খাবারের দমন মহলের ধরনের সমস্যা হতে পারে। তো এই ধরনের বমি ভাব জিজ্ঞাসা পেপনল সিরাপ জাদুর মতো কাজ করে। বেশিরভাগ মায়েদের সাধারণত একটা অভিযোগ, বাচ্চা খেতে চায় না। একবেলা খাবার খেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগে যায়। এই জন্য বাবা মা বাচ্চাদের দুধ কারের প্যাকেটের খাবার অভ্যস্ত করে ফেলে, যা শরীরের জন্য আরো ক্ষতিকর কারণ হতে পারে। এই ধরনের শিশুদের ক্ষেত্রে রুচি বাড়ানোর জন্য এই সিরাপটি দেওয়া হয়ে থাকে। পেপনল সিরাপটি শিশুর মুখে রুচি বাড়ায় এবং শরীরে শক্তি ফিরিয়ে আনে। পেপনল সিরাপে এইসব কার্যকারিতা ছাড়া ডায়রিয়া রোগের চিকিৎসা এটা বেশ উপকারী। এছাড়া গ্যাসের কারণে সৃষ্টি হয় মিথ্যা প্রসব বা ব্যথা, গর্ভকালীন পর্যায়ে সমস্যা এবং স্তন্যপায়ী মায়েদের পুষ্টি উপাদান হিসেবে এটি ব্যবহার হয়। পেপনল সিরাপটি ডায়রিয়া অথবা আমাশয়জনিত রিফ্লেক্স আর্থ্রাইটিস রোগের বেশ উপকারী। এর আসুন জানি এখন এই পেপনল সিরাপ মাত্রা এবং সেবন বিধি কেমন। 12 বছর কম বয়সী শিশুদের জন্য 1 থেকে 2 চামচ দিনে 2 বার সেবনের যোগ্য। আর প্রাপ্তবয়স্ক বেলায় 2 থেকে 3 চামচ করে দিনে 2 বার খেতে হবে। সব থেকে ভালো হয় যদি চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া যেতে পারে, কারণ চিকিৎসকের রোগের অবস্থা দেখে ওষুধের সঠিক মাত্রা নির্ধারণ করে দিতে পারে। আর এই সিরাপটি খাওয়ার আগে বোতলে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। সিরাপটি সম্পূর্ণরূপে প্রাকৃতিক হওয়ার ক্ষেত্রে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। তবে এর মধ্যে থাকা কোনো অ্যাক্টোপোলের প্রতি যদি সংবেদনশীলতা থাকে তাহলে এই সিরাপটি খাওয়া যাবে না। এছাড়া যাদের জন্ডিস আছে কিংবা পিত্তথলিতে পাথর আছে তাদের এই সিরাপটি প্রতিনিধিত্ব গর্ভবতী এবং সন্তানকালে পেপনল সিরাপ কোনো সমস্যার সৃষ্টি করবে বলে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে এই ওয়ারফিন বা অ্যাসপিরিন ওষুধের সাথে এই সিরাপটি ব্যবহার করা উচিত নয়। এই পেপনল সিরাপটি 2 রকমের পাওয়া যায়, 100 মিলি এবং 200 মিলি বোতলের। 100 মিলি এবং 200 মিলি বোতল সিরাপের মূল্য 100 টাকা মাত্র। কেনার আগে অবশ্যই উৎপাদকদের দেখে ক্রয় করবেন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। পেপনল আয়ুর্বেদিক সম্পর্কে আজকের ছিল এই পর্যন্ত ভিডিওটি। এই সিরাপ সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আমরা যথাসময়ে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের জন্য নতুন সদস্য হয়ে থাকেন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনাকে সবাইকে নোটিফিকেশন পৌঁছে যায়।
আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারা এই ধরনের ভিডিও পেয়ে থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Presto Tips Alpha.